খেলা বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ঢাকার ক্রিকেট ক্লাবগুলো। বিসিবির গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া প্রস্তাবে ঢাকার ক্লাব কাউন্সিলর ও পরিচালক সংখ্যা কমে যাওয়ার খবরে প্রতিবাদ জানিয়েছে তারা। শনিবার স্মারকলিপি দেবে বিসিবিতে। 3 দিনের মধ্যে সিদ্ধান্ত থেকে সরে না আসলে কঠোর অবস্থানে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছে। ঢাকার সব ক্রিকেট ক্লাব এক পতাকা তলে, তবে সেটা ক্রিকেটের উন্নয়নে নয়, স্বার্থের ব্যাঘাত ঘটার শঙ্কা তৈরি হওয়াতেই সবাই মিলে তৈরি করতে চলেছেন ঢাকা ক্রিকেট ক্লাব অর্গানাইজার্স অ্যাসোসিয়েশন। ক্রিকেট বোর্ডের পরিচালনায় ক্লাব কাউন্সিলর ও পরিচালক সংখ্যা কমার খবর পেয়েই সবাই ছুটে এসেছেন। আমরা কোনো লিগে পার্টিসিপেট করব না যতক্ষণ মাননীয় বোর্ড প্রেসিডেন্ট তার এই কনস্টিটিউশনের ব্যাপারে আমাদেরকে কৈফিয়ত না দেন, এবং সাথে যত বড় অন্যায় ফাইন করেছে আমাদের সাথে, ফাইন ইজ নো মোর উইথ বাংলাদেশ ক্রিকেট। দিস ইজ আওয়ার ডিসিশন। অবমূল্যায়ন করা মনে হয় ঠিক হচ্ছে না। আমার বিশ্বাস আমরা সবাই একত্রিত থাকলে এটা আমরা ওভারকাম করতে পারবো এবং সঠিক সিদ্ধান্ত আসবে আমাদের জাতীয় ক্রিকেটের স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের ক্রিকেটের স্বার্থে। ঢাকার ক্লাব ক্রিকেট সবসময়ই ক্রিকেট বোর্ডের অধীনে। ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস সিসিডিএম নামে বিসিবির সমর্থন ও আর্থিক সহযোগিতায় পরিচালিত হতো এই কমিটি। নামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড হলেও বিসিবির পরিচালনাতেও ক্লাব ক্রিকেটেরই প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। এতদিন 25 পরিচালকের প্রায় অর্ধেক 12টিই ছিল ক্লাব ক্রিকেটের। কিন্তু নাজমুল আবেদিন ফাহিমের নেতৃত্বাধীন গঠনতন্ত্র সংশোধন কমিটি যে খসড়া প্রস্তাব করেছে, সেখানে তা এক ধাক্কায় কমে এসেছে 4-এ। এটা মানার যোগ্য নয়, এবং এটা যদি তারা আগামী 3 দিনের ভিতরে একটি সদুত্তর না দেয়, তাহলে আমাদের সমস্ত ক্লাবগুলি কিন্তু খেলা থেকে বিরত থাকবে যতদিন পর্যন্ত এটা সংশোধন না করা হয়। যে সিদ্ধান্তগুলি নিয়েছে এটা ওনার থাকার ক্লাবগুলি যদি না চায়, ঢাকার ক্লাবগুলি না চাইলে এখানে তো বোর্ড চালানোর ক্ষমতা কারণ নাই। আসলে এখনো কিন্তু এটা পাস হয়নি, এটা পাশের একটা প্রক্রিয়া আছে। এই প্রক্রিয়াটা যদি স্টপ হয়ে যায় তাহলে আমরা ধরে নিলাম আমরা 12 জনে আছি। এখন এই প্রক্রিয়াটা যদি স্টপ করে দেয় আমাদের আন্দোলন উগ্র হয়ে যাবে। তাতেই শুরু প্রতিবাদ। স্বার্থ কমায় আন্দোলন শুরু হলেও যখন এক ক্লাবের 2 ভোট প্রথা চালু হয়েছিল, তখন অবশ্য প্রতিবাদ করেনি শীর্ষস্তরের কোনো ক্লাব। এতদিন ঢাকার প্রিমিয়ার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের সব ক্লাবের একজন করে কাউন্সিলর ছিল ক্রিকেট বোর্ডের সাধারণ পরিষদে। সেই সংখ্যা এবার 76 থেকে 36-এ নামিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। খসড়া প্রস্তাবে ক্লাব কমলেও বাড়ছে বিভাগের পরিচালক সংখ্যা। রাজশাহী ও রংপুর বিভাগে একটির পরিবর্তে 2টি পরিচালক প্রস্তাব করা হয়েছে। যদি অ্যামেন্ডমেন্ট করতে আরো অনেক বিষয় আছে, অনেক সুন্দর সুন্দর বিষয় আছে, সেইগুলিতে হাত না দিয়ে শুধু এই জায়গাটা হাত দিয়েছে, এটাই আমাদের বিবেচ্য বিষয় যে এখানে কেন এরকম একটা পোকার মতো একটি সিদ্ধান্ত নিল। যদিও জেলা ও বিভাগে ক্রিকেট লিগ না হলে কাউন্সিলরশিপ ও পরিচালক পদ বাতিলের কোনো প্রস্তাব রাখেনি গঠনতন্ত্র সংশোধন কমিটি, যেমনটা ছিল না আগেও। সেখানেও আপত্তি ক্লাবগুলোর। খসড়া প্রস্তাব পাশ করা হলে প্রথমে বিসিবির পরিচালনা পর্ষদ আর সবশেষে পাশ করতে হবে বার্ষিক সাধারণ সভায়। জহির সাগর, চ্যানেল 24, ঢাকা।